প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব চীনের পরমাণু অস্ত্র পরিকল্পনা নিয়ে। চীন অত্যন্ত দ্রুত গতিতে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে। চীনের পরমাণু অস্ত্র পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন নিয়ে চিন্তায় আছে আমেরিকা। বিশ্বের অন্য দেশগুলো যখন পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে, তখন অভাবনীয় দ্রুত গতিতে পরমাণু অস্ত্রভাণ্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে চীন। শুধুমাত্র এবছরেই অন্তত ১০০টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন। এখন চীনের ভাণ্ডারে ৬০০র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের দাবি ২০৩০ সালের মধ্যে তা হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহন করতে পারে। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্রও মজুত করছে তারা। পেন্টাগন জানিয়েছে ২০৩৫ সাল পর্যন্ত পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে। যদিও সরকারিভাবে প্রতি বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করা হয়, তবে পেন্টাগন মনে করে ওই বাজেটে সঠিক হিসাব দেওয়া থাকে না। বেইজিংয়ের ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে প্রতিরক্ষা খাতে চীন $২২,৪০০ কোটি বাজেট ধার্য করেছে। পেন্টাগনের মতে চীনের প্রকৃত বাজেট অন্তত ৪০% বেশি, যা দিয়ে অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। সমৃদ্ধ অস্ত্রভাণ্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে। তাদের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের মোট সংখ্যা অন্তত ৩৭০টি। সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ২৯০টি যুদ্ধজাহাজ। চীনা বায়ুসেনা বাহিনীও কম শক্তিশালী নয়। নানা ধরনের যুদ্ধবিমানের মোট সংখ্যা প্রায় ২,০০০। এদিকে চীনের উপরে নজরদারি চালিয়ে যেতে আগেভাগেই দুই নতুন কর্মকর্তার উপরে দায়িত্ব সঁপেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়া মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মনোনীত মাইক ওয়ালজের ওপরে সেই দায়িত্বভার বর্তেছে। উল্লেখ্য, ২০১৮ সালে চীনা পণ্য আমদানিতে $২৫০ বিলিয়ন শুল্ক বসায় আমেরিকা। সে সময় প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্পই। পরবর্তীতে জো বাইডেন আমেরিকার মসনদে বসার পরও এই শুল্কের পরিমাণ কমাননি। আজ এ পর্যন্ত এ ধরনের আপডেট বিষয় নিয়ে জানতে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।